আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনি ভুলবশত চুরি করে ফেলেছেন, অথবা আপনার এমন অবস্থা হয়ে গেছে আপনি খেলনার সহিত বা দুষ্টমি করে আপনি একটা জিনিস লুকিয়ে ফেলেছেন, কিন্তু এমন অবস্থা হয়ে গেছে বা আপনি চুরি করেছেন, এখন চাল পোড়া নিয়ে এসেছে। চাল পোড়া খাওয়ালে তো আপনি ধরা পড়ে যাবেন। এমন অবস্থা হবে যে আপনার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে, অথবা আপনার জিহ্বা উল্টে যাবে, গলায় চাল আটকে যাবে। তো এটা এমন ধরনের সিমটম দেখা যায়, পাওয়া যায়। এজন্য আপনাকে চুরি করার পরে বাঁচতে হলে কী কী করতে হবে? 1 নম্বরে তদবির করাতে হবে, 2 নম্বরে তওবা করতে হবে। এই দুটি কাজ, তদবিরের কথাটা আমি পরে বলতেছি। প্রথমে আসুন যে তওবা কীভাবে করবেন। তওবা এইভাবে করতে হবে যে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যা করেছি, ভুল করেছি, এ জীবনে আর কোনো দিন এমন ভুল আর করব না। এই প্রমিস আল্লাহর কাছে করতে হবে। এরপরে আপনি যে কাজটা করবেন, যদি পারেন আরবিতে এটা পড়বেন। যেহেতু আল্লাহ বলেছেন, কেউ যদি তওবা করে আমি বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিই এবং গুনাহগুলাকে নেক দ্বারা পাল্টাইয়া দিন। এই আয়াতের আরবি হচ্ছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। তো তওবাটা কীভাবে করবেন আরবিতে? এভাবে, পারলে আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আপনি করবেন। এরপরে আপনি আরও বড় ধরনের তওবা আছে, এগুলো আপনি করে নেবেন। আপনার ইচ্ছা মতো আপনি তওবা করে নেবেন। আপনি অবশ্যই তদবির করাবেন। তদবির করানোর জন্য আমার কাছে ফোন দিবেন, আমি ইনশাল্লাহ তদবির করে দেব। 100% আপনার কোনো কিছু হবে না, আপনার সেফ হবে। এবং আপনার যদি কোনো পরীক্ষা দেয়, চাল পড়া হোক, সরিষা পড়া হোক, বাটি পড়া হোক, এরপরে আপনার তুলারাশি দিয়ে আয়না পড়া হোক, যত ধরনের পড়া আছে, ইনশাল্লাহ কোনো পড়াই আপনাকে ঘায়াল করতে পারবে না, কোনো কিছুই হবে না। আপনি সেফ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। তো এটা কতদিন থাকবেন? এটা 3 দিনের তদবির করাতে হয়। আবার 40 দিন এর তদবির আছে, যে 40 দিন পর্যন্ত টাইম লিমিট, এটাও করাতে হয়। আবার কেউ কেউ আজীবনের জন্য তদবির করে থাকেন। তো বিষয়টা হচ্ছে, এটা বশীকরণের ব্যাপার। এটা অবশ্যই যারা কবিরাজি করেন তারা বোঝেন। তো সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।